নমস্কার, চলে এলাম রান্নাঘরে সারমা কিচেনের পক্ষ থেকে। আজ আমি ডিম ভুনা করব, তবে একটু ভিন্ন ধরনের। নারকেলের দুধ দিয়ে আমি ডিমটা ভুনা করব। খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে আপনারা খেয়ে দেখবেন কত টেস্টি এবং মজাদার হয় এই নারকেলের দুধের ডিম ভুনাটা খেতে। আমি প্রথমে রান্নার জন্য নিয়ে নিলাম ডিম আর নিলাম নারকেল। দুটো নারকেল নিলাম। আমি যে ডিম নিয়েছি দুটো নারকেল হলে, এই সাইজের দুটো নারকেল হলে খুবই ভালো হবে। একটা নারকেলে একটু কম হয়ে যায়, তাই দুটো নারকেল নিয়েছি। আর কড়াইটা উনুনে দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম জলটা দিয়ে আমি ডিমগুলা কড়াইতে দিয়ে দিই। ডিমগুলো আমি কড়াইতে দিয়ে সিদ্ধ করতে দিব। আর সিদ্ধ করতে দিয়ে আমি মশলাটা করে নিব। নারকেলটা ভেঙে দুধটা বের করব আর মশলাটা করে নেব। খুব বেশি মশলার প্রয়োজন হবে না, একটু জিরে বাটা, আদা বাটা, এটা দিয়েই আমি রান্না করব। আর ঝাল, আমি জিরে আর ঝাল একসাথে বেটে নেব আর আদাটাও বেটে নেব। দেখিয়ে দিলাম আপনাদের। বাটা হয়ে গেল আমার, আর ডিমটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এর ফাঁকে আমি নারকেলের দুধটা থেকে আবার দুধটাও বের করে নিয়েছি। ডিমটা আমি বেছে নিয়েছি আর মশলাটাও নিয়েছি, দেখিয়ে দিলাম আপনাদের। এখন আমি এই ডিমটা ভেজে নেব। এই বাটিতে আমি নারকেলটা নিয়েছিলাম, এজন্য দেখেন নারকেলের তেলটা জমে গিয়েছে। আমি হলুদ আর লবণটা মাখিয়ে দিয়ে ডিমটাকে সুন্দরভাবে মাখিয়ে নিই। ডিমের ভিতরে হলুদ আর লবণটা মাখিয়ে নিলাম আর কড়াইটা আবার উনুনে দিয়ে আমি গরম করে নিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল। খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না, অল্প তেলে এই রান্নাটা হয়, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের। কারণ নারকেলের যে তেলটা, সেই তেলটাই কিন্তু এখানে কাজ করে। তেলটা গরম হয়ে গেল, এখন আমি ডিমগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিব। আমি ডিমগুলো দিয়ে দিলাম আর ডিমগুলো দিয়ে মিডিয়াম আঁচে জাল রেখে নেড়ে ছেড়ে ভেজে নিই। আপনারা যদি গ্যাসে রান্না করেন তাহলে মিডিয়াম টু লো হিটে জাল করবেন। আর আমি কাটে তো জাল করলে আপনারা সেভাবে বুঝে শুনে নেবেন। মিডিয়াম জাল রাখতে হবে, কিভাবে রাখতে হয় কাঠের জালে সেভাবে রাখবেন। ডিমটা আমার ভাজা হয়ে গেল, আমি ডিম উঠিয়ে নিই। ডিমগুলো আমি উঠিয়ে নিলাম আর তেলের ভিতরে দিয়ে দিলাম দুটো তেজপাতা। আমি কিন্তু আর তেল দেয়নি, যে তেল দিয়ে ডিম ভেজেছি সেই তেলটাই আমি রান্না করব। আমি বাটিতে রাখা মশলাটা দিয়ে দিলাম। বাটিতে লেগে গিয়েছে, আমি একটু জল দিয়ে এই মশলাটা দিয়ে দেব। বাটিতে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি আর মশলাটা এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর লবণটা। এখন খুন্তিতে নেড়ে ছেড়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নিই। খুন্তিতে নেড়ে চেড়ে মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম। দেখেন তেল ছেড়ে দিয়েছে, আমি খুব বেশি তেল দেয়নি, তাই তেল পচপচ করছে না। আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিলাম মশলা দিয়ে। আর এখন যে পাত্রে আমি ডিমটা ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে আমি যে দুধটা বের করে রেখেছি নারকেল থেকে, সেই দুধটা এখন আমি দিয়ে দেব। আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিয়ে আমি এখন জাল করব। বেশ কিছু সময় ধরে জালটা করতে হবে, কারণ আমি এই নারকেলের দুধটা টানিয়ে নেব। এজন্য একটু সময় লাগবে জাল করতে। খুব জোরে জাল করে আমি এই দুধটাকে টানিয়ে নেব। নারকেলের দুধটা জাল হচ্ছে আর কেমন দুধের মতো উতরে ওঠে। আমি জাল করে নিয়েছি, দেখেন সম্পূর্ণ দুধটা টেনে গিয়েছে। আর এখন এই সময় আমি 1 চামচ পরিমাণ একটু চিনি দেব। কড়াইয়ে দেখেন অনেকটা কমে গিয়েছে, 1 চামচ চিনি দিয়েছি। আর এই রান্না থেকে কেমন মনে হচ্ছে, উপরে তেল ভেসে উঠেছে, মানে নারকেলের তেলটা ছেড়ে দিয়েছে। আমি এখন নামিয়ে নিলাম। নারকেল থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখেন নামাতেই এই তরকারিটা জমে গিয়েছে।
দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ দুর্দান্ত স্বাদের হয়। এতে একটা ডিম আর 1 চামচ এই ঝোলটা দিয়ে আপনি পুরো পেট ভরে ভাতটা খেতে পারবেন। এভাবে অবশ্যই একবার নারকেলের দুধ দিয়ে ডিম ভুনাটা করে দেখবেন কত স্বাদের হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সাথে থাকুন।